নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এক বাটি সুজি দিয়ে একটি দারুণ সুস্বাদু নাস্তা তৈরি করে দেখাবো আপনাদের। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন এবার শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এক বাটি সুজি নিয়েছি আর একটা মিক্সিং জার নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি এক বাটি সুজি, আর ওই বাটির মাপ করেই এক বাটি টক দই। এটা বাড়িতে বানানো টক দই, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, তবে আপনারা চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচও চিনি ব্যবহার করতে পারেন। এরপর সব উপকরণগুলোকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকমই হবে। এবার একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি। মিক্সির মগটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি যেটাই নাস্তা বানাবো সেটা রেডি করে নিচ্ছি। আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি। এবার ভালো করে সাদা তেল ব্রাশ করে নিতে হবে। আপনাদের কাছে যদি কেক টিন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কেক টিনেও এই নাস্তাটা বানাতে পারেন। ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এই দেখুন, একদম রেডি। এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। সুজিটা অনেকটাই ফুলে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে। এরপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইনো পাউডার। তবে আমি পুরো প্যাকেটটা দিলাম না, হাফ প্যাকেট দিয়েছি। আপনারা যদি ইনো পাউডারটা দিতে না চান সেক্ষেত্রে বেকিং সোডা ইউজ করতে পারেন। তবে ইনো দিলে এই নাস্তার টেস্ট দারুণ আসে। তবে ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে স্টিম করে নিতে হবে। আমি যে স্টিলের পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম ওর মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম। তারপর একটু হাতে করে ট্যাপ করে দিতে হবে, তাহলে ভেতরের এয়ার বাবলগুলো বেরিয়ে আসবে। নাস্তাটা যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য আমি ওপর থেকে ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন, আর যদি বাচ্চাদের জন্য বানাতে চান সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে দেবেন। এবার এটা স্টিম করার জন্য একদম রেডি। তো আমি আগে থেকেই কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এরপর পাত্রটা খুব আস্তে করে রেখে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে স্টিম করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার ভেতর থেকেও ঠিকঠাক মতো স্টিম হয়েছে কিনা টুথপিক কিংবা একটা ছুরি দিয়ে চেক করে নিতে হবে। যদি ক্লিন আসে
তাহলেই বুঝবেন এটা একদম রেডি। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার নাস্তাটার সাইডগুলো এইরকম ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই নাস্তাটা বেরিয়ে আসবে। ছুরি দিয়ে আমি সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এইরকম একটা প্লেট নিয়েছি। প্লেটে এরকম উল্টে দিয়ে ট্যাপ করে দিতে হবে, তাহলে দেখবেন খুব সহজেই নাস্তাটা বেরিয়ে এসেছে। এরপর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, ঠিক যেইভাবে কেক কাটা হয় কিংবা পিৎজা কাটা হয় সেইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন। একদম একটা হেলদি নাস্তা। আমি এটাকে একটু ভেজে নেব হালকা করে। আর দেখুন কতটা নরম আর সফট হয়েছে ভেতর থেকেও। চলুন এবার এটাকে আমি হালকা করে ভেজে নিই। তো সেই জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা চারিপাশে ছড়িয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো সর্ষে। আপনাদের কাছে যদি কারি পাতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কারি পাতাও দিতে পারেন। আমার কাছে আজকে কারি পাতাটা নেই, সেই জন্য ওটা আমি দিলাম না। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নিলে নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। এক সাইডটা ভাজা হয়ে গেলে এবার আরেক সাইডটা উল্টে হালকা করে ভেজে নিতে হবে। দুই সাইডটাই ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর আর খেতেও কিন্তু তেমনই সুন্দর। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি। এটা সন্ধে কিংবা সকালের ব্রেকফাস্টে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।